হ্যালো, কি খবর সবার? মাইসেলফ শাওন, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে চলে আসলাম কেলের ভিতরেই আরেকটি সুন্দর প্লেসে। আর এই প্লেসটার নাম হলো মারদেকা। আর এই প্লেসটা আপনারা যদি আসেন, আপনাদের মনে হবে না আপনারা মালয়েশিয়া আছেন, মনে হবে আপনারা ইউরোপে আছেন। এটা কেন বললাম জানেন? এই ভিডিওটা পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখান থেকেই মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল 1957 সালে। আর দেখতেই পাচ্ছেন কত উঁচুতে একটি মালয়েশিয়ার পতাকা লাগানো বিশাল বড় ফ্ল্যাগ। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল, বাট প্রচণ্ড গরম ছিল। এই গরমের কারণে আজকে যে টুরিস্টরা ঘুরতে আসে তারা এই মাঠে ছিল না, তারা এটার পিছনে ছিল। তারপর টুকিটাকি ছিল যারা যে ছবি তুলতেছে, গরম অপেক্ষা না করে তারা যে অনেকে ছবি তুলতেছে। তো এখন আমি আপনাদের নিয়ে যাব এটার ব্যাক সাইডে, মানে পিছন সাইডে। দেখেন দেখেন যারাই আসছে এখানে আছে, দেখেন আই লাভ কেল, এখানে অনেকে ছবি তুলতেছে। যারাই আজকে এখানে ঘুরতে আসছে সবাই দেখেন এই সাইডটার মধ্যে আছে, কারণ এখানে একটু ছাওয়া আছে তার জন্য। আর আমি ফার্স্ট এই ভিডিওতে বলছি যে আপনাদের মনে হবে না যে আপনারা মালয়েশিয়া আছেন, এই জন্য বলছি। দেখেন মানে আমার কাছে লাগছে না আমি মালয়েশিয়া আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি ইউরোপের কোথাও আছি আর কি। আর দেখেন ওই যে একজন হাত পাখা দিয়ে বাতাস করতেছে কারণ এত গরম। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার একটি পুরাতন ব্যাংকের সামনে। দেখেন এখানে লেখা আছে ওল্ড চার্টার ব্যাংক। এটা অনেক পুরনো ব্যাংক, এটা তারা ঐতিহ্য হিসেবে রাখছে। আর এখানে যাই টুরিস্টরাই ঘুরতে আসে এই ব্যাংকের কাছাকাছি আইসা ছবি তুলে, টাইম স্পেন্ড করে। কারণ এই জায়গাটা একটু ছাওয়া আছে, তার জন্য সবাই এখানে যে বসে বসে ছবি তুলতেছে, বসার জায়গা আছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো চলেন তাহলে, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার মস্ত বড় মিউজিয়ামের কাছে। তো আমি একটু দূর থেকে মিউজিয়ামটা ভিডিও করছি, মানে জাদুঘর। চলেন তাহলে কাছে যেয়ে দেখি। এটা হলো মিউজিয়ামটা। তো এখানে লেখা আছে দেখেন, 9 পাগি 5 পেতাং, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমি যখন গেছি আজকে মানে বন্ধ হয়ে গেছে, আমি 5টার পরে গেছি তো এটা বন্ধ হয়ে গেছে। এই পুরোটাই দেখতে পাচ্ছেন, এই পুরোটাই মিউজিয়াম। তো এটা 100 বছর পুরনো মিউজিয়াম। তো এখানে সংস্কারের কাজ চলতেছে। তো এখন এটা বন্ধ আছে এই সাইডটা। ওই সাইডটা খুলছে যেটা ফার্স্টে দেখাইলাম। তো এটা বন্ধ রাখছে, এটা কাজ চলতেছে। দেখেন কি সুন্দর। আপনাকে এই জন্যই বলছি যে এখানে আসলে মনে হচ্ছে না যে আমি মালয়েশিয়ায় আছি, পুরোপুরি ইউরোপের মতো লাগতেছে। তা আপনাদের কি মত জানাবেন। প্রচণ্ড গরমের কারণে আমি পাশে দেখলাম একজন মানে মালয়েশিয়ান লোক জুস বিক্রি করতেছে। তো আমি ওইখান থেকে কিছু নিয়ে নিলাম আর কি। আর এটা হলো একটা ওভারব্রিজ। আর এখানে দেখেন লেকের পাড়ের মতো খুব সুন্দর নিতে পানি যাচ্ছে। ভিডিওটা এখানে শেষ করতেছি কারণ প্রচন্ড গরম পড়ছে, তার জন্য একটু লেমনেড নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম, দোয়া করবেন আর ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে।